আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ পণ্য। এই পণ্য বা মাল কি, পণ্য বা মালের পরিবর্তে আমরা কি হিসাব লিখি, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। ছন্দ আকারে বা কবিতার আকারে কিভাবে আমরা পণ্য বা মাল চিনতে পারি এবং পণ্য বা মালের পরিবর্তে কী হিসাব লিখতে পারি এবং ক্রয়টা কখন ক্রেডিট হয়, এই সম্পর্কে আজকে আমি তোমাদের পরিষ্কার একটা ধারণা দিয়ে দেব। চলো তাহলে আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি শিক্ষার্থীরা, যে আজকে আমার বিষয় হচ্ছে পণ্য বা মাল। এই পণ্য বা মাল কি, পণ্যটা কি, পণ্য কাকে বলে, আগে আমি সেটা একটু দেখি। পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে যে দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় সেই দ্রব্য সামগ্রীকেই পণ্য বা মাল বলে। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। বিক্রয় করার উদ্দেশ্যে, ভালো করে খেয়াল করো। আমরা যখন ব্যবসায়ের জন্য কোনো পণ্যদ্রব্য কিনব, ব্যবসায়ের জন্য কোনো পণ্যদ্রব্য কিনব, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা আমার হয়ে যাবে সম্পদ। আর সেটা ব্যবহার না করে যদি বিক্রয় করার উদ্দেশ্যে আমি ক্রয় করি বা কিনি, তাহলে সেটা হয়ে যাবে আমার পণ্য। এখন এই পণ্যটা আমরা কবিতা বা ছন্দের আকারে কিভাবে মনে রাখতে পারি, চলো আমরা সেটা তোমাদের একটি সহজ কবিতার মাধ্যমে, মাত্র 4টা কবিতার লাইন মনে রাখবো। এই 4টা কবিতার লাইনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো শিক্ষার্থীরা, বিক্রয়ের জন্য কিনেছি যারে, পণ্য বা মাল বলিব তারে। ছন্দ বা কবিতার আকারে আমরা পণ্য চিনতে পারবো। বিক্রয়ের জন্য কিনেছি যারে, তার মানে এই যে সংজ্ঞার ভিতরেই আমরা বুঝতে পারতেছি যে বিক্রয়ের জন্য কিনেছি যারে, যারে মানে আমি যেই দ্রব্যটাই কিনবো সেটা যদি বিক্রয়ের জন্য হয় তাহলেই তাকে আমরা পণ্য বা মাল বলবো। আবার দেখো ছন্দটা কিভাবে লিখলাম, কবিতার লাইন 2টা, বিক্রয়ের জন্য কিনেছি যারে, পণ্য বা মাল বলিব তারে। খুব সহজেই আমরা চিনতে পারলাম যে কবিতা বা ছন্দের আকারে যদি আমরা মনে রাখি তাহলে মনে রাখতে পারবো। এরপর আসো আরো 2টা কবিতার লাইন যদি আমরা মনে রাখতে পারি, যে যেইটার ব্যবসায় করে, ভালো করে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, যে যেইটার ব্যবসায় করে, যে যেইটার ব্যবসায় করে, পণ্য বা মাল বলে যে তারে। খেয়াল করো, উপরে 2টা নিচে 2টা, 4টা কবিতার লাইন দিয়ে তোমাদের পণ্য বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো যে পণ্যটা কি। যে যেইটার ব্যবসা করে, যে মানে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেই ব্যক্তি যেই ব্যবসায়ী করুক না কেন ওই দ্রব্যটাই হচ্ছে তার কাছে পণ্য। সেটাই বলা হয়েছে যে যেইটার ব্যবসায় করে, পণ্য বা মাল বলে যে তারে, ওই দ্রব্যটাকেই আমরা কি বলবো, পণ্য বলবো। আশা করি তোমরা পণ্য বা মাল জিনিসটা কি, পণ্যটা কি ব্যবসায় প্রতিষ্ঠানের, সেটা ভালো করে বুঝতে পারছো। এখন আসো, এই পণ্য থাকলে আমরা কি হিসাব লিখব সেটা আমরা দেখব। এরপরে আমরা এই পণ্যর পরিবর্তে যে হিসাবটা লিখব সেটাকে কি আমরা ডেবিট হিসাব করব না ক্রেডিট করব, সেটার একটি সুন্দর ধারণা দেব। আসো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখি যে পণ্য থাকলে আমরা কি হিসাব করতে হয়, কি হিসাব আমরা করব সেটাই। আসো শিক্ষার্থীরা, পণ্য থাকলে আমরা কি হিসাব লিখব সেটা আমরা আরো 2টি কবিতার বা ছন্দ আকারে দেখি। খেয়াল করো, পণ্য মাল চেক অন্য নামে লিখ। এই 2টা লাইন দ্বারা আমরা কি বুঝতে পারি, যে যদি কখনো আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্য মাল বা চেক এই 3টা শব্দ পাই তাহলে এই শব্দগুলোর পরিবর্তে আমরা অন্য হিসাব লিখব। তার মানে আমরা অন্য নামে লিখো, তার মানে কি এই 3টা নামে লেখা যাবে না। তাহলে এখন আসো, আজকে যেহেতু আমার
আলোচনার বিষয় হচ্ছে পণ্য বা মাল। তাহলে পণ্য বা মাল এই দুইটা সম্পর্কে আমি তোমাদের ক্লিয়ার করে দিই। চেক বলতে আমরা সবাই জানি যে চেক মানে হচ্ছে ব্যাংক হিসাবের নামে লিখতে হয়। এটা নিয়ে পরে প্রয়োজনে তোমাদেরকে আলোচনা করব, বা ব্যাংক সংক্রান্ত অন্যান্য লেনদেনগুলো একদিন আমরা আলোচনা করে ক্লিয়ার করে দেব। তাহলে আসো, পণ্য মাল চেক অন্য নামে লিখ, অন্য নামটা কি হবে সেটা আমরা একটু দেখি। এখন শিক্ষার্থীরা খেয়াল করো যে পণ্য বা মাল এই দুইটার, এই পণ্য বা মাল এর পরিবর্তে আমরা দুইটা শব্দ ব্যবহার করব। ভালো করে খেয়াল করবা, পণ্য বা মাল এইটার পরিবর্তে কি লিখবো? দুইটা শব্দ লিখবো। সেই শব্দ দুইটা কি কি একটু খেয়াল করো, ক্রয় বা বিক্রয়। ক্রয় বা বিক্রয়। তাহলে পণ্যর পরিবর্তে আমরা কি লিখবো? ক্রয় বা বিক্রয়। তাহলে এখন কখন আমি ক্রয় লিখবো, কখন আমি বিক্রয় লিখবো, এটা আমাদের একটু বোঝার বিষয় আছে। যখন পণ্যটা আমরা ক্রয় করব, ভালো করে খেয়াল করো, যেমন যদি বলা থাকে যে পণ্য ক্রয় করলে, পণ্য যদি ক্রয় করি সেই ক্ষেত্রে আমরা কি লিখব? ক্রয় লিখব। ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, পণ্য যখন আমরা কি করব? ক্রয় করব, তখন আমরা লিখব ক্রয়। আবার যদি এরকম বলা থাকে যে পণ্য বিক্রয়, যে যখন বলবে যে পণ্য বিক্রয় করা হলো, তখন আমরা লিখব বিক্রয় হিসাব। তাহলে এখন পণ্য বা মালের পরিবর্তে কয়টা শব্দ লিখতে হয়? দুইটি শব্দ। একটা হচ্ছে গিয়ে ক্রয় আর একটা বিক্রয়। তাহলে ক্রয় কখন লিখবো? যখন পণ্য ক্রয় করব। পণ্য ক্রয় করছি তার মানে কি? পণ্য আমার কাছে আসছে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে আসছে। তাহলে সেই আমাদের নর্মালি হিসাব করার কথা কি? ক্রয় ডেবিট। পণ্য আসছে, তাহলে পণ্য হিসাব ডেবিট, এটা হওয়ার কথা, কিন্তু আমরা পণ্য হিসাবে না লিখে ক্রয় হিসাবে লিখব। এরপরে পণ্য বিক্রয়, তাহলে আমরা এখানে পণ্য আছে, পণ্যর পরিবর্তে কি লিখব? বিক্রয়। তাহলে আশা করি আমরা পণ্যর পরিবর্তে কি হিসাব লিখব সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় এখানে মনে রাখার বিষয় হচ্ছে, মনে রাখবা, যখন খেয়াল করো, পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান থেকে চলে যাবে, পণ্য ব্যবসায় প্রতিষ্ঠান থেকে যখন চলে যাবে, তখনই আমরা লিখব ক্রয়। এই জিনিসটুকু একটু ভালো করে খেয়াল করবা শিক্ষার্থীরা। পণ্য যখন আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কি করবে? চলে যাবে, তখন আমরা কি লিখব? ক্রয় হিসাবটাকে অন্তর্ভুক্ত করব, তখন আমরা ক্রয় হিসাব লিখব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পণ্য বা মাল থাকলে আমরা কি হিসাবে লিখব। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো, পণ্যটা থাকলে আমরা যে ক্রয় লিখব, সেই ক্রয়টা আমরা সবাই জানি প্রতিষ্ঠানের একটা কি? ব্যয়, যার কারণে আমরা ক্রয়টা সবসময় ডেবিট করি। এখন কোন কোন ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয় সেইটাই তোমাদেরকে আমি দেখাবো, যে কখন বা কি থাকলে আমার ক্রয় ক্রেডিট হবে। এখন আমরা এইরকম কয়েকটা এন্ট্রি দেখব, যে কোন কোন এন্ট্রিগুলো থাকলে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় হিসাবটাকে ক্রেডিট করতে হয়। আসো সেটা আমরা এখন একটু দেখি। দেখো শিক্ষার্থীরা, আমি বোর্ডে 3টা এন্ট্রি লিখে রেখেছি। এই 3টা এন্ট্রি যদি থাকে তাহলে পণ্য থাকবে, পণ্যর পরিবর্তে আমরা ক্রয় লিখব, সেই ক্রয়টা কী হবে? ক্রেডিট হবে। হেডলাইনটা একটু খেয়াল করে, কখন ক্রয় হিসাব ক্রেডিট হয়, যে কখন আমরা ক্রয় হিসাবটা ক্রেডিট করব। আমরা মূলত সবাই জানি ক্রয় যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়, তাহলে ক্রয়টা কী হয়? ডেবিট হয়। তাহলে কখন ক্রেডিট হয় সেটা আমাদের একটু জানার দরকার আছে। খেয়াল করো, 1 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, একই কথা দিলাম। মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে মালিক ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্যটা তুলে নিছে, যেটাকে আমরা বলবো উত্তোলন। আমরা জানি উত্তোলন মূলত 2 ধরনের হয়, একটা ব্যবসার জন্য প্রয়োজন, আর একটা মালিক নিজের জন্য মানে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। তাহলে ব্যবসার জন্য উত্তোলন মূলত হয় ব্যাংক থেকে, আর আমরা প্রতিষ্ঠান থেকে যে উত্তোলন করি ওইটা ধরে নেব আমরা সবসময় কি? ব্যক্তিগত। ব্যাংক থেকেও ব্যক্তিগত উত্তোলন হতে পারে, কিন্তু ব্যবসায় থেকে যখনই আমরা কোনো কিছু তুলে নেব বা উত্তোলন করব, ওই উত্তোলনটা ধরবো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে এইরকম যদি থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছি বা পণ্য উত্তোলন করছি, এই ক্ষেত্রে আমার ব্যবসার পণ্য কমছে না বাড়ছে? অবশ্যই ব্যবসায়ের পণ্য কমে গেছে, তাহলে এই ক্ষেত্রে ক্রয়টা ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবে কি? এই যেটা উত্তোলন। তাহলে আমরা যদি লিখি যে উত্তোলন হিসাব ডেবিট, আর এর জন্য পণ্যর পরিবর্তে কি লিখবো? এর আগে আমরা দেখেছিলাম যে ক্রয় লিখবো, তাহলে পণ্য চলে গেছে, তাহলে আমরা লিখবো কি?
ক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমার পণ্য উত্তোলন যদি করি সেই ক্ষেত্রে আমার ক্রয়টা কি হয়, ক্রেডিট হয়। এরপর আসলে 2 নম্বরের এন্ট্রিটার কথা বলা হয়েছে ভোক্তাদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ। আশা করি আমরা ভোক্তা সবাই চিনি। ভোক্তা মানে দোকানদার বা খুচরা ব্যবসায়ীর নিকট থেকে যেই দ্রব্যটা কিনে নিজে ব্যবহার করব সেই ব্যক্তি হচ্ছে ভোক্তা, বা তাকে আমরা ক্রেতা হিসেবেও বলে থাকি। তাদেরকে যখন আমি বিনামূল্যে পণ্য বিতরণ করব, তা বিনামূল্যে মানে কি, একেবারে ফ্রিতে দেওয়া। তা ফ্রিতে যখন আমরা কোনো পণ্যদ্রব্য দেব, তাহলে ফ্রিতে পণ্যদ্রব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য সম্পর্কে জনগণকে জানানো, যেটাকে বলবো আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের ভাষায় বিজ্ঞাপন। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের বিনামূল্যে দেওয়া মানে কি, বিজ্ঞাপন। তাহলে এখন আসো, বিজ্ঞাপন একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয়, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আমরা পণ্য বিতরণ করছি, তা আমার ব্যবসায় প্রতিষ্ঠানে কি কমে গেল, পণ্য কমে গেছে। তাহলে পণ্যের পরিবর্তে লিখবো ক্রয়, তাহলে এই যে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা 2টা এন্ট্রি পাইলাম। একটা পেলাম পণ্য উত্তোলন যদি করি তাহলে ক্রয় ক্রেডিট হয়। 2 নম্বর পেলাম বিনামূল্যে যদি পণ্য বিতরণ করি তাহলে ক্রয় ক্রেডিট হয়। 3 নম্বর আর একটা এন্ট্রি আছে, খেয়াল করো, আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য মানে কি, ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু পণ্য অথবা গুদাম ঘরে যদি আমাদের পণ্য মজুত করে রাখা হয়, সেইখানকার কিছু পণ্য আগুন লেগে নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। তা আগুন লেগে যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, সেই ক্ষেত্রে আমার পণ্য কমে যায় ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে ক্রয় ক্রেডিট হয়। আবার যদি এরকম নাকি ব্যবসায় থেকে পণ্য চুরি হলো, তাহলে দেখো একই জিনিস, ব্যবসায় থেকে পণ্য চুরি হয়েছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য কি কমে গেছে, এই ক্ষেত্রে আমার ক্রয় ক্রেডিট হয়। তাহলে আসো, আগুনে বিনষ্ট পণ্য অথবা এটা ক্ষতি হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানের, যে যদি আমরা লিখি এরকম বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য কমে গেছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। দেখো শিক্ষার্থীরা, যে আমরা কখন কোন কোন ক্ষেত্রে আমরা ক্রয়টাকে ক্রেডিট করব, সেটা খুব ক্লিয়ার করে আমি তোমাদের পরিষ্কার করে একেবারে 3টা এন্ট্রির মাধ্যমে তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয়টা আমরা ক্রেডিট করব। ঠিক আছে, 3টা এন্ট্রির ক্ষেত্রে আমরা দেখালাম ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। তাহলে এই 3টা এন্ট্রি যদি আমাদের হিসাব বিজ্ঞানের লেনদেনে, হিসাবে অথবা জাবেদার ক্ষেত্রে আমরা যদি পাই, এই 3টা এন্ট্রির ক্ষেত্রে আমরা ক্রয় কী করব, সবসময় ক্রেডিট করব। অনেক শিক্ষার্থীরা আছে যখন বলা থাকে পণ্য উত্তোলন, এরা জাবেদা করে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু এখানে তো নগদের কোনো সম্পর্ক নাই, পণ্য উত্তোলন করছি, সেই ক্ষেত্রে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য কমে গেছে, তাই আমরা কি লিখব, নগদ লিখব না, সবসময় পণ্যের পরিবর্তে কি লেখার চেষ্টা করব, ক্রয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তোমরা যদি সবাই বুঝতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক। আজকে আর নয়, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথেই থাকো। এরকম নিত্য নতুন হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ এবং গণিত সম্পর্কিত শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা ভালোভাবে শিখতে পারি তার অনেক ভিডিও আপলোড করা হবে। তোমরা আমার সাথেই থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক দিবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।